তোমরা তো জানো রান্না বান্না আমি কিচ্ছু পারি না, সত্যি পারি না। এতে কোনো আমার লজ্জা নেই যে আমি রান্না পারি না, পারি না তো পারি না। সবাই কী সব পারে, আমি রান্না পারি না। তাই জন্য কী করেছি জানো, আজকে ডাল আর চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া তো বিভিন্নভাবেই করা যায়। আমি কি করেছি জানো, মানুষ তো বেসন দেয়, তারপর চালের গুঁড়ো দেয়, আমি ডাল বাটা দিয়ে চিকেন পকোড়া করেছি। কেমন হবে তা জানি না, কারণ আমি খাই না। তবে ডাল বাটা দিয়ে না বেশ কাঞ্চি কাঞ্চি, খারাপ হয় না। চলো দেখো কিভাবে করি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখুন ফ্রিজে কতগুলো না বোনলেস চিকেন ছিল। আপনারা কি করেন জানি না, আমাদের বাড়িতে না বোনলেস যেগুলো থাকে সেগুলো আর কেউ খাবে না। তো সেই বোনলেসগুলো আমি ছোট্ট ছোট্ট পিস করে একটু লেবুর রস মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা ভাবছি একটু পকোড়া বানিয়ে দিই ডাল বাটা দিয়ে। আমি আবার পকোড়াটা ডাল বাটা দিয়ে বানাই, খুব ভালো হয় খেতে। চলুন দেখাই। তো আপনারা এতে যে কোনো ডালই দিতে পারেন। আমি এতে একটু মুগ ডাল পিষে নিয়েছি, মুগ ডাল দেব। আপনারা এতে ছোলার ডালও দিতে পারেন, তারপরে মুসুর ডাল, যে কোনো ডাল দিতে পারেন। বিউলির ডাল অবশ্য জানি না দেয় কিনা। তো আমি মুগ ডাল একটু পিষে নিয়েছি, মুগ ডাল দিয়ে দিই। তারপর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মানে ওই আর কি, যা যা দেয় সবই দেবো আর কি। তবে সস টস দেবো না, একদম মানে নর্মাল ঘরোয়া পদ্ধতিতে। একটু হলুদও দিয়ে দিলাম। লবণ আর বেশি দেবো না, কারণ লেবুর রস মাখানো ছিল তো, ওই ডাল বাটাটার জন্য একটুখানি লবণ দিলাম, তাহলে কেমন লবণ লবণ হয়ে যায়। এবার একটু আদা রসুন দেবো, একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা পিষে না একটা আদা রসুনের জায়গা ছিল এইটা, এই যে এটা, তো এটার মধ্যে আমি আবার ঘরে পিষে আর রেখে দিয়েছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। কিন্তু ডাল বাটা আছে তাই আমি অন্য কিছু আর দেবো না। আমি চিকেন মশলা একটু দিয়ে দিলাম, সস ফস আর দেবো না। অন্য সময় দিই জানেন, অন্য সময় আমি ডাল বাটা দিই না, তো তখন আমি সস টস দিই, তখন আমি হচ্ছে চালের গুঁড়ো দিই। আজকে ডাল বাটা দিয়ে করবো ভাবলাম, তাই চালের গুঁড়োটা দিলাম না। সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিলাম, মাখিয়ে বেশি রাখিনি, অল্প একটু রেখেছি। আর যেহেতু আমি লেবুর রস দিয়ে দিয়েছিলাম তাই জন্য বেশ নরম হয়ে গেছে এখনই চিকেনগুলো। সর্ষের তেলটা গরম হলে এবার পকোড়াগুলো ভেজে নেব, ডাল দিয়ে বেশ ভালো লাগবে। তো দেখো হয়ে গেল এগুলো। চিকেন পকোড়াগুলি হয়েছে বেশ কাঞ্চি কাঞ্চি দেখতে, কি সুন্দর। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। তবে যেহেতু আমি চিকেন পকোড়া খাই না, তাই জন্য আমি চিকেন পকোড়াটা খাওয়াটা দেখাবো না, এই ভাজা অবধিই দেখাবো। তো এই ডালের এরম পুর দিয়ে, মানে ডালের বাটার সাথে এইভাবে চিকেন পকোড়াটা ভেজে দেখবেন, খুব সুন্দর খেতে হবে, খুব সুন্দর, সত্যি সুন্দর খেতে হবে। তো আজ এখানেই রাখি, শুভরাত্রি, টাটা। চিকেন পকোড়াগুলি হয়েছে বেশ কাঞ্চি কাঞ্চি দেখতে, কি সুন্দর। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। তবে যেহেতু আমি চিকেন পকোড়া খাই না, তাই জন্য আমি চিকেন পকোড়াটা খাওয়াটা দেখাবো না, এই ভাজা অবধিই দেখাবো। তো এই ডালের এরম পুর দিয়ে, মানে ডালের বাটার সাথে এইভাবে চিকেন পকোড়াটা ভেজে দেখবেন, খুব সুন্দর খেতে হবে, খুব সুন্দর, সত্যি সুন্দর খেতে হবে। তো আজ এখানেই রাখি, শুভরাত্রি, টাটা।